গতকাল রাতে যে জোরে ঝড় বৃষ্টি শুরু হয়েছিল, তখন কে কোন জায়গায় ছিলেন বলেন তো? আমি তখন ছিলাম মিরপুর আমার ফ্রেন্ডের বাসায়। ছাদের উপরে এত বেশি ঠান্ডা বাতাস আর চারদিকটা অন্ধকার হয়ে যাচ্ছিল। সত্যি বলতে এমন ওয়েদারের ওয়েট করছিলাম আমি অনেকদিন। এরই মধ্যে আমার ফ্রেন্ড আমার মোস্ট ফেভারিট রামেন রান্না করেছিল আমার হাতের পরে। যদি কারো রান্না করা রামেন আমার বেশি ভালো লাগে সেটা হচ্ছে আমার ফ্রেন্ড পিওর। দেন ছাদে থেকে নেমে মজা করে রামেন শেষ করে চলে গেলাম বারান্দায়। বারান্দা এত সুন্দর করে ডেকোরেট করেছে। ওখানে দাঁড়িয়ে সবাই মিলে ভূতের গল্প করছিলাম। অ্যান্ড দেন রাতে ডিনার সার্ভ করা হলো। জাস্ট দেখেন আমার ফ্রেন্ড দেখতে যেমন মাশাআল্লাহ সুন্দর, তেমনই সুন্দর ওর হাতের রান্না। একটা মেয়ে পাঁচে ৫ টা যেটা বলে। রান্নার গুণ এত ভালো, ওর প্রত্যেকটা আইটেম অনেক বেশি মজা ছিল। আর আমার পছন্দের ডিশগুলো রান্না করেছে। এই যে চিংড়ি ভুনাটা, এটা কিন্তু আমার মোস্ট ফেভারিট। অ্যান্ড ওই যে ডেজার্ট দেখছেন, ওই পুডিংটাও কিন্তু অনেক ভালো ছিল। প্রত্যেকটা রান্না অনেক বেশি মজা করে খেয়েছি। আর এটা হচ্ছে আমার ফ্রেন্ড, খুবই ক্লোজ ফ্রেন্ড। আর ও মাশাআল্লাহ সব দিকেই পারফেক্ট। দোয়া করবেন ওর নতুন সংসারের জন্য। আর ওর বাসাটা এত সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন, খুবই গোছানো ছিল। আমার তো খুব ভালো লেগেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ সবাই দোয়া করবেন ওর জন্য। ও যেন এভাবেই সুখে শান্তিতে থাকতে পারে। আর ওর ভাগ্যটা আসলেই ভালো। কারণ ওর হাসব্যান্ড অনেক বেশি ভালো। ভাইয়া জাস্ট আমার ভাই। আমাকে এত সুন্দর করে ডাকে। বোন, বোন, বোন ছাড়া কোনো কথাই নেই। আসার সময় তো আবার আমার জন্য ওয়েফার নিয়ে এসেছে। মানে আমি একটা ছোট বাচ্চা এরকম করে ট্রিট করলো আরকি। দেন আমরা খাওয়া-দাওয়া করে ভূতের গল্প বলে খুব আড্ডা দিলাম সারাক্ষণ। তারপর চলে গেলাম বৃষ্টির মধ্যে। লিটারেলি শীত, মানে কালকে মনে হচ্ছে যে পৌষ মাসের শীত পড়ে গেছে এরকম অবস্থা। ইনস্ট্যান্ট আমরা প্ল্যান করলাম, ওকে চলো আমরা ৩০০ ফিট যাই ঘুরে আসি। সত্যি বলতে আমার ওয়ে হয় না যে আমি এত দূরে যাবো, পুরান ঢাকা থেকে সেই ৩০০ ফিট আসলে হয় না যাওয়া। তো বিশ্বাস করেন আমরা যখন গাড়ি থেকে নামলাম, লিটারেলি আমরা কাঁপতেছি। মানে আমার ফ্রেন্ড তো এরকম এরকম করে দাঁতে দাঁত লেগে যাচ্ছিল, এত ঠান্ডা ছিল। আর বাতাস, আমরা ছাদে যেমন বাতাসে উড়িয়ে নিচ্ছিল এরকম। আর এখানে যে ৩০০ ফিটের ওই রোডে নামলাম আমরা, একটু ৫ মিনিটও দাঁড়াতে পারিনি। এত বেশি ঠান্ডা। দেন কিছুক্ষণ বাতাস এনজয় করে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়লাম। সেই নীলা মার্কেট, তারপর শাকিলার হাঁসের মাংসের ওই সাইডটা ঘুরে চলে আসলাম। পুরো ৩০০ ফিট ফাঁকা ছিল। সত্যি এরকম ফাঁকা ৩০০ ফিট আমি খুবই কম দেখেছি। সারা রাস্তা মনে হলো যে ১০ মিনিটে ঘুরে ফেলছি। খুবই ভালো লেগেছে। আর এত ঠান্ডা বাতাস, ওয়েদারটা জাস্ট ওয়াও! মানে মন ভরে গেছে। আমি ওখানে যদি ৫ মিনিটও দাঁড়াই, তাও আমার মনে হবে যে আমি ১০ ঘন্টার এনজয় করে ফেলছি। এত ভালো লেগেছে। দেন ভাইয়া, পিউ দুজনেই আমাকে হচ্ছে আমাদের এলাকায় নামিয়ে দিয়ে গেল। কারণ রাতের বেলা আমাকে একা ছাড়তে চাচ্ছিল না। তো গতকালকের পুরো ট্রিপটাই ছিল একদম মেমোরেবল। থ্যাংক ইউ পিউ অ্যান্ড ভাইয়া ফর দ্য গ্রেট ইনভিটেশন।